গরমের দিন তো মিষ্টি কুমড়া খাওয়াই যায় না, প্রচুর গরম লাগে। আজকে সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম মিষ্টি কুমড়াটা রান্না করি। কি করা যায়, তো ভাবলাম ভর্তাই করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে, কি রান্না করব ভাবছি। আর প্রত্যেক দিন একই ভাবনা, কি রান্না করব। তো মিষ্টি কুমড়া একটু কাটা ছিল, মিষ্টি কুমড়াটা নষ্ট হয়ে যাচ্ছে। গরমের দিনে তো মিষ্টি কুমড়া খাওয়া খুব কষ্ট হয়ে যায়, তাই ভাবলাম মিষ্টি কুমড়ার একটু ভর্তাই বানাই। তো যে ভাবা সেই কাজ, কেটে নিয়েছি, এখন সিদ্ধ দিয়ে দিব। সিদ্ধ করা হয়ে গেলে কাঁচামরিচ, শুকনো মরিচ দুইটাই ভেজে নিয়ে ভর্তাটা করব। আর পেঁয়াজ রসুনটাও আমি তেলেই ভেজে নেব। তো এভাবে ভর্তাটা বানালে খুব মজা লাগে। এটা আমি পেঁয়াজটা উঠিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একদম পুরোপুরি ভাজবো না, একটু হালকা ভাজবো, যাতে পেঁয়াজের গন্ধটা না থাকে। জাস্ট এতটুকুই, তাহলে এই ভর্তাটা খেলে গ্যাসও হবে না, গ্যাসের কোনো সমস্যা হবে না। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, শুকনো মরিচ সব কিছুই মেখে নিয়েছি। নিয়ে এখন মিষ্টি কুমড়াটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা যত মাখাবেন তত মজা লাগবে। একটু এর সঙ্গে কিন্তু চিনিও দিয়েছি। মিষ্টি কুমড়াতে একটু চিনি না দিলে আমার ভালো লাগে না, কেন জানি বেস্বাদ লাগে। একটু চিনি দিলে খুব স্বাদ আসে। তো ভালো করে মাখায় নিয়ে বাটিতে উঠায় নিব। আমি তো এভাবে ভর্তা করি, আপনারা কিভাবে করেন প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট অথবা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।